ওয়েলকাম 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 সবাইকে ওয়েলকাম আমার মাধ্যমিকের ছাত্রছাত্রীর বন্ধুরা। কারণ আগামী পরশুদিন অর্থাৎ আজ হচ্ছে 13 তারিখ, পরশুদিন 15 তারিখ তোমাদের কিন্তু সেই চির আকাঙ্ক্ষিত পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। তো আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে এবং আমি তোমাদেরকে একটা সাজেশনও করে দিয়েছিলাম, যেখান থেকে বলেছিলাম অঙ্ক কিন্তু কমন তোমরা পাবে। তো সেই সাজেশনে কিছু কিছু অঙ্ক তোমাদের হয়তো জানা ছিল না, আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে। আর তোমাদের বাছাই করা কিছু রিকোয়েস্ট এবং বাছাই করা কিছু অঙ্ক, যেগুলো আগামী পরশু দিনের পরীক্ষায় খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই সব অঙ্কের একটা পার্ট তোমাদের কাছে আমি এনেছি। তো একটা কম্প্যাক্ট একটা মাত্র আমি 30খানা প্রশ্ন এনেছি, মাত্র 30খানা বাছাই করা, মাত্র 30খানা প্রশ্ন এনেছি, যে উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দেবো, উত্তর করিয়ে দেবো তোমাদের অনুরোধ। এবং আমি দেখেছি যে প্রশ্নগুলো এবারে পরশু দিনে পরীক্ষায় আসতে চলেছে, সেগুলো কিন্তু বাছাই করা 30টি প্রশ্ন আজ উত্তর সহ তোমাদের কাছে নিয়ে এসেছি। তো আমি বেশি দেরি করো না, প্রথম থেকে দেখে নাও উত্তর প্রশ্নগুলো কি আছে, উত্তরগুলো কি আছে, কি করে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো সমস্ত এই ভিডিওতে থাকবে, তোমাদের স্কিপ করা যাবে না। কারণ এই প্রশ্ন উত্তরগুলো খুব খুব গুরুত্বপূর্ণ আগামী পরশু দিন পরীক্ষায়। চলো আর বেশি দিন দেরি না করে তোমাদেরকে অঙ্কগুলো দেখিয়ে দিই। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন, কে এর কোন মানের জন্য 7x² প্লাস কে এক্স মাইনাস 3 0 হবে দ্বিঘাত সমীকরণের একটি বীজ ধরতে হবে 2/3। ওকে, দেখো 7x² প্লাস কে এক্স মাইনাস 3 0 বা 7, যেহেতু এক্স এর মান আমাদেরকে বলে দিয়েছে একটি সমীকরণ হতে হবে 2/3, একটি বীজ হতে হবে। তো এক্স এর জায়গায় আমরা 2/3 নিলাম, তার হোল স্কয়ার হয়ে গেল। কে হচ্ছে এখানে এক্স এর মানটা বসিয়ে দিলাম, পুট করে দিলাম। তাহলে কি পেলাম, বা 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 0। বা এখানে দেখো তোমরা লসাগু করতে জানোই, সো এখানে লসাগু হয়ে গেল 9, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হয়, তাহলে 28 থেকে গেল প্লাস 6কে, কারণ 3 3 9, 3 2 6। ওকে, তাহলে এটা দাঁড়ালো। বা দেখো এখানে 6কে হলো, এখানে 28 থেকে 27 বাদ 1 হয়ে গেল সমান 0, বা 6কে সমান 0 মাইনাস 1 বা কে সমান মাইনাস 1/6, এটা হয়ে গেল তোমাদের উত্তর। ওকে, নেক্সট অঙ্ক চলে আসি। কোশ্চেন নাম্বার 2 দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে? দেখো 1 জানুয়ারি থেকে 27 মে, আগে দিন সংখ্যাটা বার করো, কত দিন আছে? জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, এপ্রিল 30 এবং মে মাসের 26 তারিখ পর্যন্ত। ওকে, 26টা দিন, অর্থাৎ টোটাল দিন সংখ্যা হচ্ছে 146 দিন। তাহলে সময় কি করে বার করবো? যদি বছরে বার করতে হয় 362 ভাগ হয়, তার 146/365 বছর। আসল কত ছিল? 2000 টাকা। তাহলে সুদের হার কত ছিল? 6%। তাহলে সুদ করার সূত্র কি? সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, যেটা বলা হচ্ছে I/PTI/100। ওকে, দেখে নাও, আসল 2000 টাকা, সময় হচ্ছে 146/365, গুণ সুদের হার হচ্ছে 6/100, এর কাটাকুটি করলে দাঁড়ালো কত? 48 টাকা। ওকে, তোমরা ভালো করে কাটাকুটিটা দেখে নাও। দেখো এখানে আমি লিখে রেখেছি, এখানে 5 দিয়ে কাটাকুটি গেলে 73, 5 দিয়ে গেলে হবে 4, 100 দিয়ে 2 শূন্য কেটে দিলাম, 73কে 2 দিয়ে কেটে দিলাম 146, 4 2 8, 6 8 48। ওকে, নেক্সট 3 নম্বর দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে? ওকে, ধরি মূলধন আমরা এক্স ধরে নিলাম, সুদের হার তো r%, তাহলে শর্তে কি হবে? x × 10 × r/100 সমান 2/5 × x প্লাস x × 10 × r/100। এর ক্যালকুলেশনে দেখে নাও, গুণ হয়ে গেল। দেখো এখানকার x আর এখানকার x কেটে যাবে, এখানকার x এখানে x কেটে গেল, দাঁড়ালো কি r/10 সমান 2/5 × 1 প্লাস r/10। দেখে নাও পুরোটা। এবার কি হবে? এটার বজ্র গুণ হবে, 8টাকে কাছে নিয়ে চলে এলাম। দেখে নাও 5 আর মাইনাস 2/50 সমান 2/5। নেক্সট কি হলো? নেক্সট হলো দেখো 3i/15, 3r/50 সমান 2/5, বা 15r সমান 100, বা r সমান হচ্ছে 100/15, কাটাকুটি হলো 6 × 2 = 3। ওকে, 4 নম্বর অঙ্ক দেখো, 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? একটা ছবি এঁকে নিবা। দেখো দুটো বৃত্ত এঁকেছি, তার একটা দেখো এখান থেকে এ, এটা বি নিয়েছি, এটা সাধারণ জ্যা আছে PQ, মধ্যের কেন্দ্রবিন্দু ও। তাহলে আমরা কি জানি? এ ও বি কেন্দ্রীয় বৃত্তের PQ হচ্ছে সাধারণ জ্যা, এ ও বি যুক্ত করে দিলাম। এবি, তাহলে কি দাঁড়ালো? এপি এর সঙ্গে কি হবে? এবি এর সঙ্গে PQ লম্ব হয়ে যাবে। তাহলে যে ত্রিভুজ পাচ্ছি AOP এর, সেটা দেখে নাও, ভালো করে বুঝে নাও। AOP এর AP² সমান OP² প্লাস AO²। এপির মান পেয়েছি 10², আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। সমান দেখো প্রত্যেকটার মান বসিয়ে দিলাম, ওটার মান বলে দেয়নি, তাই থাকলো। এটা 100, 10 100 হয়ে গেল, 6 6 36 হয়ে গেল। দেখে নাও AO² সমান 100 - 36 সমান 64। তাহলে এও দেখো AO² যদি 64 হয় তাহলে বর্গ হয়ে যাবে, তাহলে এ হয়ে যাবে 8। তাহলে আমরা কি জানি? ও এ সমান OB সমান 8 সেমি।
তাহলে এবি কি হবে, ও আর ও বি এর যোগফল 8 + 8 সমান হয়ে গেল 16 সেন্টিমিটার। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 5। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি, বলে রাখি এগুলো কিন্তু তোমাদের প্রয়োগের অঙ্ক থেকেই নেওয়া আসো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রয়োগের অঙ্কগুলো তোমাদের এখানে কভার কিন্তু হয়ে যাবে। আর আমি দেখবা সাজেশনে দিয়েছি, উপপাদ্য সম্পাদকে একটা সাজেশন করে দিয়েছি, যেটা তোমার লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটি দৈর্ঘ্য হচ্ছে সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখে নাও, একটা ছবি আঁকতে হবে তোমাদের। বৃত্ত আঁকা হলো, তার মধ্যে একটা ত্রিভুজ আঁকা আছে এ ও বি। ও এ বি এ দেখো ও এ সমান বিসি হবে আর ব্যাসার্ধ সেম হবে, তাহলে কি ও এ বি আর সমান ও বি এর দুটো কোণই কিন্তু সমান হবে। এবং এ ও বি কত ডিগ্রি, এ ও বি যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে ও এ বি একটা সমবাহু ত্রিভুজ, যার জন্য সব বাহু কিন্তু সমান। তাহলে বলতে পারি ও এ ও বি সমান এ বি সমান 6 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল কত? 6 সেমি। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট 6 দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখে নিয়েছো কোশ্চেন, দেখো উত্তর দেখে নাও। ধরি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য x বর্গ একক, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, 6x²। বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, সেটা সূত্রতে ফেলে দাও, x + 50/100 × x। তাহলে কি দাঁড়ালো, x + x/2, কারণ 50কে 100 তে ভাগ করে 2 এলো, তাহলে 2x + x/2 = 3x/2 বর্গ একক হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কি দাঁড়াবে, 6x² বলেছিলাম, তাহলে 6 আর x এর মানে জায়গায় x এর মান 3x/2 বসিয়ে দিলাম, সবকিছু করার পর কত এলো, 27x² / 2 বর্গ একক এলো। ওকে, এবার দেখো নেক্সট, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলে দেখো, 27/2x² সমান -6x² বর্গ একক, বিয়োগ করলে কি দাঁড়ালো, 15x² / 2। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত এলো, সূত্র ফেলে দাও, 15x² / 2 / 6x² × 100, যেহেতু শতকরা বার করতে হলে 100 দিয়ে গুণ হবে। কাটাকুটি করে দেখে নাও, সুন্দর করে দেখা আছে, x² কেটে গেল, এটা কেটে গেল, দেখো কত হলো, 5 25 125% হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। একটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকটি একটি ধারে দৈর্ঘ্য কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে ধরি ঘনকের প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য 1 সেমি, তাহলে আমরা সূত্র যে কি বলতে পারি, 3³ + 4³ + 5³ সমান কি হবে, x³ হবে। সবগুলোকে ভেঙে নিয়ে কত দাঁড়ালো, x³ 216 দাঁড়ালো, তাহলে কিউব 216কে কিউবে ভাঙলে কত হবে, x = 6, অর্থাৎ নতুন ঘনকটি প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। যদি a:b = 2:3 হয়, অনুপাত সমানুপাতের অঙ্ক অনেকে সমস্যা করছে, তাই তোমাদের জন্য নিয়ে এলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, b:c 4:5, c:d 6:7। তাহলে a:d কত? সিম্পল অঙ্ক, এই ইস্টু মানে তুমি ডিভাইডেড করে দাও, যদি a:b = 2:3 হয়, তাহলে আমরা লিখতে পারি ab = 2/3, প্রত্যেকটা এইভাবে করে নাও, b/c = 4/5, c/d = 6/7। এবার সিম্পল রুলস আছে, প্রত্যেকটাকে কাটাকুটি করে দাও, গুণ করে দাও, ab × b, a/b × b/c × c/d, প্রত্যেকটা কাটাকুটি করলে কি দাঁড়াবে, দেখো b কেটে যাবে, c কেটে যাবে, a/d পড়ে থাকবে। এখানে দেখো 3 দুগুণে 6 কেটে যাবে, তাহলে দাঁড়ালো কত, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর নিচে 35, 5 7 35। অতএব ad/16/35 সমান a:d সমান হয়ে গেল 16:35। ওকে, এসে ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যে কটা আজ কোশ্চেন এসেছি মাত্র 30 খানা, সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তবে স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও অঙ্কগুলো বুঝে নাও। কোশ্চেন নাম্বার 9 দেখো, এখানে দিচ্ছে a:b = 3:4, b:c = 2:3, তাহলে a:b:c কত? ভালো করে দেখো, এখানে b আছে 4, এখানে b আছে 2, তাহলে এখানকার 2টাকে এইদিকে গুণ করব, আর এখানকার b এর 4টাকে এখানে গুণ করব। তাহলে গুণ করে কি পেলাম, 6/8 আর 8/12, তাহলে আমরা bটা কত পেলাম, 8 পেয়ে গেলাম। তাহলে a:b:c হচ্ছে 6:8:12। ওকে, নেক্সট 10 নাম্বার দেখো, 10x + 3y 5x + 2y = 9:5 হলে দেখাও, প্রমাণ করতে হবে তোমাকে যে 2x + y x + 2y = 11:13। তোমরা অঙ্কটাকে দেখে নাও, অঙ্কটাকে টুকে নাও, এটা বলা আছে, এটা করে নিলাম। তাহলে এটা মানে হচ্ছে এটা বাই এটা বাই এটা বাই এটা, বজ্র গুণন করে দাও, বজ্র গুণন দেখো, 5 10 50 x, 3 5 15y, 5 9 45 x, 9 2 18y। x গুলোকে কাছে নিয়ে চলে এলাম, y গুলোকে কাছে নিয়ে চলে এলাম, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, দেখো 5x = 3 হয়ে গেল, তাহলে x/y = 3/5 হয়ে গেল। তাহলে x আমি 3 একক ধরলাম, y = 5 একক ধরলাম। এখন তুমি এই জায়গাতে x আর y মানটাকে বসিয়ে দাও। এই যে মানটা আমরা ছিল কোশ্চেনে ছিল 2x + y 2x + 2y,
মানটাকে জাস্ট এক্স এর জায়গায় এক্স এর মান বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসিয়ে দাও। সব কিছু বসানোর পর আমাদের কি দাঁড়ালো দেখো, 11a/13 এ কেটে গেলে তার হলো 11:13, তাহলে আমাদের উত্তর হয়ে গেল, প্রমাণ হয়ে গেল 2x + y = 2x + 2y = 11:13 প্রমাণিত। ওকে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নেক্সট দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 11 নম্বর, a:b ব্যস্ত অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে ব্যস্ত অনুপাত m:n হবে। ঠিক, দেখে নাও, ধরি x বিয়োগ করতে হবে, আগে করে নিলাম ধরি, তাহলে শর্তে দেখো a - x h2b - x = m:n করতে পারবো, করে দিলাম শর্তে। তারপর দেখো তোমরা সমাধান করতে জানো, বজ্রপ্রমাণ করে দাও, সবশেষে দেখবা কি আসবে, mb/na mb - na বা m - n। ওকে, হয়ে গেল। নেক্সট চলে আসে, অঙ্কটা ভালো করে দেখে নাও। তারপর দেখো 12 নম্বর চলে এলাম, a/2 = b/3 বা a = c/4 যদি হয় সমান 2a - 3b + 4c/p হলে p সমান কত বার করতে হবে। অঙ্কটা একটু দেখে নাও, অঙ্কটা বুঝে নাও। ওকে, বেশি ভিডিও বড় হয়ে যাবে, তো আমি বোঝাচ্ছি না, তোমরা খুব সিম্পল অঙ্ক ভালো করে বুঝে নাও। প্রত্যেকটাকে কে ধরে নিলাম দেখো, a = 2k, b = 3k, c = 4k ধরে নিলাম, তাহলে অঙ্কটা ঠিক দাঁড়াবে এরকম। শেষে গিয়ে দেখো 11k বা p = k হয়ে গেলে কে কেটে যাবে, তাহলে p সমান হয়ে যাবে কত, 11। ওকে, নেক্সট চলে আসি, কোশ্চেন নাম্বার 13, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান কত হতে পারে সেটা তোমাকে কিন্তু বার করতে হবে। ভালো করে দেখো, প্রত্যেকটাকে h2 করে নিলাম, আর h2 করার মানে হলে x/12 = 12/y = y/27। তাহলে কি লিখতে পারবে তুমি, 12y = y/27 লিখতে পারবে, যেহেতু y কাছে নিয়ে চলে এলাম। তাহলে y² কত হলো, y² 324 হলো, তাহলে y হলো 18, কারণ এটা বর্গমূল হয়ে গেল। আবার x/12 = 12/y আছে, তবে এটাকে তুমি y এর জায়গায় y এর মান বসিয়ে দাও, তাহলে x সমান কত পেয়ে যাবা, x সমান পেয়ে যাবা 8। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট 14 দেখো, যদি 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় তবে সুদের হার কত। বলে দিই, ভিডিওটা যদিও বড় হতে পারে একটু, তাও তোমাদের উপকারে আসবে বলে দিলাম, উত্তর সহ করে দিয়েছি, ফলে তোমরা একটু বুঝে নাও, বুঝে নিয়ে করতে লেগে যাও। ওকে, ভিডিও বড় হওয়ার কোনো কারণে আজকে একদিন যদি তুমি এটা দেখতে পারো তাহলে তোমার কিন্তু জীবনটা সফল হতে পারে, সো কিন্তু স্কিপ করবা না। 14 নম্বর দেখে নাও, সূত্রতে ফেলে দেবে এটাকে, 60,000 × 1 + r/100² হোল স্কয়ার সমান 69984। সূত্রতে ফেলে তোমরা তো সমাধান করতে জানো, একটু দেখে নাও কাটাকুটি করে কি হলো। দেখে নেওয়ার পর সবশেষে চলে এসে দেখো, সবশেষে কি পেলাম, r/100 = 2/25, কাটাকুটি করে কি দাঁড়ালো, 8% দাঁড়ালো, তাহলে সুদের হার কত, 8%। ওকে, নেক্সট 15 নম্বর দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত। খুবই গুরুত্বপূর্ণ, আজকে যে 30টা প্রশ্ন আমি তোমাদের দেখো সব কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু আসতে পারে, আমি বলে রাখলাম। দেখে নাও, ধরে আসল এক্সট্রা করে দিলাম, সূত্রে ফেলে দিলাম, একটু দেখে নাও, তোমরাও সূত্রে এইভাবে ফেলে দেবে। অঙ্ক দেখে নাও, বলে আমি সময় নষ্ট করছি না, একটু বুঝে নাও। বুঝে নেওয়ার পর নিচে থেকে চলে এসে এক্স সমান কত পেলাম দেখো, এক্স সমান 6,000 পেলাম। ওকে, ধরি আসলে এক্স টাকা বেচলাম, তাহলে এক্স সমান কত পেলাম, 6,000 টাকা হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 16, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও দেখো ছবির সঙ্গে মেলাবা, আর ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, দেখো ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে বিওডি এর মান কত। ভালো করে দেখে নাও, ওসি অঙ্কন করা হলো, প্রমাণ করছি, বা দেখে নাও, এগুলো প্রয়োগ থেকে অঙ্ক, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাকে বলেছিল, আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে প্রয়োগ থেকে স্যার অঙ্কগুলো করে দিন, আমি কিন্তু প্রয়োগ থেকে অঙ্কগুলো করে দিয়েছি, এবং যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2 নম্বর বা 3 নম্বর যাই হোক না কেন, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সো এগুলো কিন্তু করে যাও, তোমাদের কিন্তু আসতে পারে, এবং আমি শিওর হয়ে বলতে পারি। হলো, পরে পেজ চলে আসি, দেখো অতএব বিওডি সমান সিওডি পেয়ে গেলাম, আবার বিওসি সমান 80 ডিগ্রি যদি হয় তাহলে কি করলাম, এটা যেহেতু সমান তাহলে 40 ডিগ্রি। ওকে, তাহলে বিটা হয়ে যাবে 40 ডিগ্রি। নেক্সট 17 নম্বর চলে আসি, দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, দেখে নাও ছবিতে, এবং এবিসি 120 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধ দেখো 5 সেমি হলে এবি বাহু দৈর্ঘ্য কত। ওকে, ভালো করে দেখে না, এটা কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে নেওয়া, ভালো করে দেখে না, আমি ওঠাচ্ছি আস্তে আস্তে, তোমরা কিন্তু নোট ডাউন করে নাও, একটু বুঝে নাও। হলো, চলো নেক্সট পেজ, একটু ভালো করে বুঝে নাও, দেখে নাও, কারণ যত বেশি বলো তত বেশি সময় নষ্ট হবে, তাই ভিডিও বড় করতে চাইছি না, তোদের প্রত্যেকটা অঙ্ক আমি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিতে চাইছি। ওকে, তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। এবি সমদ্বিবাহু ত্রিভুজ ও এ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয়, আর বাহু যেহেতু 5 সেমি তাহলে এবি হয়ে যাবে 5 সেমি। ওকে, নেক্সট দেখো 18 নম্বর, চিত্রে কোন এবিসি এর সমাধিখণ্ডক বিডি, এবিসি এর সমাধিখণ্ডক বিডি হলে দেখো কোন ডিবিসি বলেছে 35 ডিগ্রি এবং এসি বলেছে 32 ডিগ্রি হলে বিডিসি এর মান কত। ওকে, দেখে নাও, ছবি দেখে নাও, চলে আসি পরের পেজে। ডিবিসি 35 ডিগ্রি, তাহলে এবিডিও কিন্তু 35 ডিগ্রি হবে, তাহলে এবিসি হবে এবিডি প্লাস ডিবিসি, তাহলে 35 35 70 হয়ে যাবে।
এরপরে বিএসসি মানটা বার করবা, বিএসসি পেয়ে যাবো 78 ডিগ্রি। তখন যেহেতু বিএসসি বিডিএস সমান হয়ে যাবে 78 ডিগ্রি, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে বিডিএস হয়ে গেল 78 ডিগ্রি। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 19, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব এবং এবং এডিসি হচ্ছে, দেখো এডিসি হচ্ছে 50 ডিগ্রি, তাহলে সিএডি কত? সিএডি এর মান বের করতে হবে, একটু দেখে নাও উপর থেকে নিয়ে। এই জ্যামিতির প্রয়োগের অঙ্কগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, স্কিপ করবে না, প্রত্যেকটা নোট করে নেবে এবং বুঝে নেবে। খুব সহজে করা আছে, একটু হাবিজাবি নেই। সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবে, কোন বিসিডি সমান কোন বিএডি। আবার দেখো বিএডি যদি 40 ডিগ্রি হয়ে যায়, তাহলে সিএডিও কিন্তু সিএবি প্লাস বিডি হয়ে যাবে, ফলে 40 সমান 80 ডিগ্রি হয়ে যাবে। 20 নম্বর দেখো, একটি বৃত্তে দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? খুব সুন্দর একটা এবং সহজ একটা প্রশ্ন, আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, কারণ এটা এবারে যেন খুব খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু আসতে পারে 99% চান্স। ওকে, দেখে নাও, আমি আস্তে আস্তে ওঠাচ্ছি, অঙ্কটা দেখে নাও। সমকোণ ত্রিভুজ সূত্র তোমরা জানোই, বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ভূমি ইকুয়াল টু ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বলো বলো, লম্ব স্কয়ার। ওকে, দেখে নাও, হলো। সবশেষ উত্তর কি পেলাম? বিসি সমান 5 সেমি। ওকে, নেক্সট। তাহলে ব্যাস যদি 5 হয়, তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ হবে, তাহলে 2.5 সেমি হয়ে যাবে। দেখো 11 নম্বর 21 নম্বর, এটি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার, চোঙটির ভূমির ব্যাসার্ধ কত? দেখে নাও, প্রত্যেকটা সূত্রের মধ্যে ফেলে দেবো। ভূমি ব্যাসার্ধ ধরে নাও 8 মিটার, আর উচ্চতা যদি এইচ মিটার ধরি, তাহলে শর্তে ফেলে দিতে পারি 2 পাই আর এইচ সমান 264, 1 নম্বর সমীকরণ পেয়ে যাবো। আর পাই আর এইচ সমান 924 পেয়ে যাবো, কারণ এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার ঘনমিটার মানে আয়তন। ওকে, তাহলে 1 নম্বর 2 নম্বর সূত্র মধ্যে বর্জ্য গ্রহণ করে দাও। বর্জ্য গ্রহণ করলে কিভাবে? r/2 সমান 3.5 পেয়ে যাবে, বা r সমান 7 পেয়ে যাবে, কারণ কোনো কোনো গুণে 7 হয়ে যাবে। 22 নম্বর দেখো, একটি চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, চোঙটি আয়তন কত? দেখে নাও, ব্যাসার্ধ 8 ধরে নাও, উচ্চতা 14 দেওয়াই আছে, তাহলে শর্ত হয়ে যায় 2 পাই আর এইচ সমান হচ্ছে 264, তাহলে 8 সমান 264 তখন 3 হয়ে যাবে। তাহলে আয়তন কত হবে? আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ ঘন সেমি, তাহলে আর এর জায়গায় আর বসিয়ে দাও, দিয়ে তারপর দেখো কাটাকুটি করলে তোমার অ্যান্সার চলে আসবে 396 ঘন সেমি। 23 নম্বর দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধি অনুপাত হচ্ছে 3:4, তাদের আয়তনের অনুপাত কত? ওকে, দেখে নাও অঙ্ক, আমি আস্তে আস্তে ওঠাচ্ছি। ব্যাসার্ধ ধরে নেবো r1 r2 আর উচ্চতা ধরে h1 h2। ওকে, চলো নেক্সট দেখে নাও। তাহলে উত্তর হলো 9:32। ওকে, 24 নম্বর দেখো, x সমান 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x কত? করণ অঙ্ক, দেখে নাও, খুব সহজ খুব সহজ। x এর মানটা এখানে পুট করো, দুটোকেই লবে 1 নিয়ে এসো, দেখো খুব সুন্দরভাবে পেয়ে যাবা। 1/x তুমি এটা পেয়ে যাবা, সূত্রের মধ্যে ফেলতে হবে। 1/x তুমি এটা পেয়ে গেলা, তার মানে কি x প্লাস 1/x, দেখো 1/x তুমি পেয়ে গেলা 3 - 2√2, আর আমাদের অঙ্কে দেওয়া ছিল x প্লাস 1/x কত? তাহলে x এর মান x এর জায়গায় লিখে দিলে 1/x এর মান তো পেয়ে গেছি। তা দেখো এটা আর এটা কি হবে? কেটে যাবে, মাইনাস আছে, তাহলে 3 3 6 হয়ে যাবে। চলো নেক্সট দেখো 25 নম্বর, √72 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল √32 হবে? ধরে নাও x বিয়োগ করতে হবে, তাহলে x বিয়োগ করে দিলাম। 72কে ভাঙলে কি হবে? 6√2, আর 32কে ভাঙলে বলে 4√2, তো দুটোকে বিয়োগ করলে 6 থেকে 4 বার 2, তাহলে x সমান হচ্ছে 2√2। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26, এটা হচ্ছে তোমার, দেখে নাও অঙ্ক, x ল্যামডা y স্কয়ার সমান y সমান 2a হলে ঘনক যখন x সমান a x y সম্পর্ক কি নির্ণয় করা তোমাদেরকে করতে হবে। ওকে, দেখে নাও ওঠাচ্ছি, প্রত্যেকটা সমীকরণ এবং সমাধানের ব্যাপার অবশ্যই তোমরা দেখে যাবো। ওকে, নেক্সট দেখো 27, এই যে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ 100%। একটি গোলকের ব্যাসার্ধ 5% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখে নাও, সূত্রের মধ্যে ব্যাসার্ধ r একক ধরো, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কয়ার বর্গ একক, এবং পরিবর্তিত ব্যাসার্ধ যেটা হয় সেটা লিখে দাও r + 50r/100, কারণ 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে উত্তর পেলাম 3/2। তাহলে বক্রতার ক্ষেত্রে সূত্র কি? 4 পাই আর স্কয়ার বললাম, তার 8টা পেয়ে গেছি আমরা 3/2, তাহলে সূত্রের মধ্যে ফেলে দিলাম। তার অ্যান্সার হলো কত? 9 পাই আই আর স্কয়ার বর্গ একক। এবার দেখো কত পার্সেন্ট বৃদ্ধি হলো, সূত্রের মধ্যে ফেলো, 9 পাই আর স্কয়ার বিয়োগ 4 পাই আর স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইন্টু 100% হয়ে গেল। সবকিছু করার পর কাটা করে কত এলো? 125%। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট দেখো 28, দেখো তোমাদের ত্রিকোণমিতি থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে,
প্রমাণ করে tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 sin 60 ডিগ্রি সমান 3 মাইনাস cot 30 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড কি আছে tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 sin 60 ডিগ্রি। তাহলে কি হবে দেখো, মানটা বসে দাও। tan এর মান কত √3, 60 ডিগ্রির মান হচ্ছে √3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দাও। আর sin 60 এর মান কত √3/2, 2 দিয়ে গুণ আছে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 - 3, 3/3 √3 হয়ে গেল। এবার ডান পক্ষে চলে এসো, 3 মাইনাস cot 30 ডিগ্রি, আর cot 30 ডিগ্রি মান কত √3, তাই 3 মাইনাস √3 কিন্তু হয়ে গেল তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। ওকে, খুব ভালো একটি প্রশ্ন, অবশ্যই করে যাবা। আজকে লাস্ট প্রশ্ন দেখো 29 নম্বর, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি এবং উচ্চতা 20 সেমি, তার তির্যক উচ্চতা কত? এটা তোমাদের প্রয়োগ থেকে অঙ্ক, খুব খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সাজেশন এটা দিয়েছিলাম, সো এটা কিন্তু অবশ্যই করে যেতে হবে। ওকে, দেখে নাও, পরিধি দেখে নাও, উচ্চতা দেখে নাও। শঙ্কুর পরিধির সূত্র হচ্ছে 2πr সেমি, শর্তে লিখে দেয় 2πr সমান 660/7। কাটাকুটি করে দেখো, উত্তর আসবে r সমান 50 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। শঙ্কুর ভূমি ব্যাসার্ধ আমরা জানি 15 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা সূত্র কি? উচ্চতা মানে l, উত্তমে কি হবে √r² এইচ কত বেশি 20 আর আর কত বেশি 15, তাহলে দুটোকে যোগ করলে কত হবে 625, তাহলে √r আছে যেহেতু, তাহলে কত হলো 25 সেন্টিমিটার। ওকে, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 29টা প্রশ্ন। আমার কাছে এখন একটা নেই, 30টা বলেছিল। যাই হোক, তুমি এক্ষুনি গিয়ে বসে যাও, করে নাও, প্র্যাকটিস করে নাও। এই যে কটা কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিলাম, দেখবা 2 হোক 3 হোক 5 হোক, এর মধ্যে কিন্তু তুমি অনেকটাই কমন পেয়ে গেছো। ফলে পাস তো করতে তোমাদের কোনো সমস্যা হবে না, তুমি অতিরিক্ত এক্সট্রা নম্বর ক্যারি করতে পারবা। আর ভিডিও লম্বা করবো না, তোমার আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, আজকে এখানে রাখলাম।